আম্মু, আসো তো, বাড়িতে যাই, চলো বাড়ি যাই, এখানে থাকবো না, একটু ভাল লাগছে না আমার। ঠিক এই কথাটাই ওই আমারে বলতো যদি কথা বলতে পারতো। কেন বলতো জানেন? ওকে নিয়ে আমি বিকালে একটু হাঁটতে বেরিয়েছিলাম চকে। এখানে আরও অনেক পোলাপান ছিল, ওরা আগুন জ্বালাচ্ছিল, তাই দেখার জন্য গেছিলাম। তো ও হাঁটতে পারছিল না এই জায়গায় ঠিক মতো, উঁচা নিচা, এখানে তো রাস্তার মতো সমান না, উঁচা নিচা, তারপরে আবার অনেক জঙ্গল এখানে, এজন্য হাঁটতে পারছিল না ঠিক মতো। এটাই হচ্ছে ওর সমস্যা। আর এই দেখো, সবথেকে মজার ব্যাপার হচ্ছে ও আমাকে চাঁদ মামা দেখাচ্ছে, আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা। তো ও চাঁদ যে দেখাচ্ছে ওইখানে কোনো চাঁদই ছিল না, সূর্য ছিল, তবু আর পিছে। যদি সূর্যও দেখাইতো তাও বলতাম এই দেখো ওর পিছে। আর আমার এইদিকে দেখাইতেছিল চাঁদ মামা। চাঁদ মামা ওই কোথায় পাইলো? এরপর কতক্ষণ দাঁড়িয়ে থাকার পর ওই আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতেছে যে ওই দিকে যাইবো। আর আমি বললাম তুমি যাও, একা একা যাইতে পারলে যাও। এরপর হাঁটা শুরু করছি, আস্তে আস্তে হাঁটতেছি। এই ভয়টা ওর মধ্যে আছে, যদি আমি জোরে জোরে হাঁটি এখানে তবে আমি নিশ্চিত পড়ে যাব। তারপর আসার পর ওই দিকে ওর ছোট্ট চাস্তো বোন আছে, লামহা, ওরে ডাকতেছে আসো আসো এদিকে আসো, আবার টাটা দিতেছে। আর এদিকে চলে আসছে ওর চাস্তো বোন সাবিহা, তারপরে ওর ছোট চাচ্চু মেহেদি। ওরা আমাকে খুব আদর করে, কিন্তু রাইসাই কেন জানি ওদের কাছে থাকতে চায় না। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন।